চলতি বর্ডার গাভাস্কার ট্রফির ৩ নম্বর টেস্টে গাব্বায় যখন ভারত ব্যাট করতে নামে তখন ভারতের সামনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 445 রানের বিরাট লক্ষ্য দিয়েছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে এবং ভারতের ব্যাটিং বিপর্যয়ে ভারতের দলীয় রান যখন 213, তখন রবীন্দ্র জাদেজা 77 রানে আউট হয়ে গেলেন, 9 উইকেটের পতন ঘটল। তখন ক্রিজে আছেন 10 নম্বর জসপ্রীত বুমরা এবং 11 নম্বর ব্যাটার আকাশদীপ সিং। এই দুজনের মিলিত পারফরমেন্সে 39 রানের এই পার্টনারশিপের কারণে ভারত কোনো ক্রমে এই টেস্টে ফলো অন বাঁচালো। কিন্তু এই ফলো অন ব্যাপারটা কি? কেন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে এই ফলো অনের দেখা মেলে? কিংবা কোনো একটি দলের কত রানের লিড থাকলে সেই দল অন্য বিপক্ষ দলকে ফলো অন করাতে পারে? যে দলটি ফলো অন করাবে সেই দলের ক্যাপ্টেনের কোন কাজটি করা বাধ্যতামূলক? কিংবা বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত কোন 4টি দল ফলো অন খাওয়ার পরেও সেই টেস্ট জিতে বেরিয়েছে? তো চলুন এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জেনে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। মূলত ক্রিকেটের লংগেস্ট ফরম্যাট অর্থাৎ 5 দিন এবং 4 দিনের ম্যাচে এই ফলো অন দেখা যায়। দেখা গেছে এই 5 দিন এবং 4 দিনের ম্যাচে প্রত্যেক দল দুবার করে ব্যাট করে এবং দুবার করে বল করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে প্রথম দল ব্যাট করে যে রানের টার্গেটটা তারা দ্বিতীয় দলকে দেয়, সেই টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় দল তার আগেই বা কম রানে গুটিয়ে যায় বা অল আউট হয়ে যায়। তখন ওই প্রথম দলের ক্যাপ্টেন দ্বিতীয় দলকে পুনরায় ব্যাট করতে পাঠাতে পারে। তবে এক্ষেত্রে এমসিসি ক্রিকেট লর 14.2 নম্বর ধারা অনুসারে ওই প্রথম দলের ক্যাপ্টেনকে বিপক্ষ অর্থাৎ দ্বিতীয় দলের ক্যাপ্টেনকে এবং মাঠে উপস্থিত থাকা আম্পায়ারকে এই ফলো অনের কথাটা জানাতে হবে। এবং যদি একবার এই ফলো অনটা ডিসিশন নেওয়া হয়ে যায় তবে সেক্ষেত্রে এই ফলো অনের বিষয়টি কিন্তু আর চেঞ্জ করা যাবে না, অর্থাৎ ক্যান নট বি রিভার্স। ফলো অন ব্যাপারটা কোনো টেস্টের প্রথমে ব্যাট করা দলের ক্যাপ্টেনই একমাত্র করতে পারবেন। তবে তার ইচ্ছা হলো তিনি বিপক্ষ দলের ক্যাপ্টেন এবং মাঠে থাকা আম্পায়ারকে বলে ফলো অন করতে পারেন না। তার জন্য তার দলের রান বিপক্ষ দলের রানের থেকে কমপক্ষে টেস্ট ক্রিকেট হলে 200 রানের লিড থাকা চাই, রঞ্জি ট্রফির ম্যাচ হলে 150 রানের লিড থাকা চাই, এবং যদি 3 দিনের ম্যাচ হয় তবে সেক্ষেত্রে 100 রানের লিড থাকা যায়। যেমন ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলে, এই গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ভারতকে 445 রানের টার্গেট দেয়। এবার এখান থেকে 200 বিয়োগ করুন, যেহেতু এটা টেস্ট ক্রিকেট অর্থাৎ 245। এই 245 রানের আগে যদি ভারত অল আউট হয়ে যেত কোনোভাবে, তবে অস্ট্রেলীয় দলের ক্যাপ্টেন ভারতকে ইমিডিয়েট দ্বিতীয়বার ব্যাট করতে পাঠাতে পারত। ভারতীয় দলের 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল তো প্যাড পরে রেডি হয়েছিলেন যে এক্ষুনি বোধ হয় তাদেরকে মাঠে নামতে হবে। কিন্তু ভারতীয় দলের 10 নম্বর এবং 11 নম্বর ব্যাটার জসপ্রীত বুমরা এবং আকাশদীপ সিং তাদের 31 বলে 27 এবং 27 বলে 10 রানের এই পার্টনারশিপের কারণে কোনো ক্রমে গাব্বা টেস্টের ফলো অনটা এড়াতে পারলেন। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত যতবার ফলো অন হয়েছে প্রত্যেকবার যে দল ফলো অন করিয়েছে সেই দল জিতেছে, কিন্তু মাত্র 4 বার এই নিয়মের ব্যতিক্রম ঘটে। প্রথমবার ঘটেছিল 1894 সালে সিডনিতে। অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডকে ফলো অন করে সেই টেস্ট ইংল্যান্ড 10 রানে জয়ী হয়। এর ঠিক 85 বছর পর ইংল্যান্ডের লিডসে একই দল অস্ট্রেলিয়া আবার ইংল্যান্ডকে ফলো অন করে, কিন্তু সেই ক্ষেত্রেও ইংল্যান্ড 18 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। আর এরপর 2001 সালে ইডেন গার্ডেন্সে সেই অস্ট্রেলিয়া ভারতকে ফলো অন করায় এবং ওই টেস্টে ভারত ফলো অন খেয়েও 171 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। আর এটিই ছিল ফলো অন খেয়ে সবচেয়ে বড় ব্যবধানে যে দল ফলো অন করিয়েছে তাকে হারানো। আর সবচেয়ে কম রানের বিনিময়ে ফলো অনকারী যে দেশ জিতেছে সেটি ছিল 2023 সালে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ফলো অন করে। সেই টেস্টে নিউজিল্যান্ড 1 রানে ইংল্যান্ডকে হারায়। তো এই ছিল ফলো অনের সমস্ত খুঁটিনাটি বা আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না।